তো আমি হচ্ছে দুহার স্কুলে আমরা চলে আসছি। তো চলে আসার পরে এখনও ক্লাস শুরু হয় নাই। আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি। আমি আসলে একটু দেরি করে আসি। এই শীতের সময় দিহানকে নিয়ে আসলে এত সকালে আসা যায় না। আর ওর মিসকে আমি বলছি যে আমার আসতে একটু দেরি হবে, মানে যখন রোদ উঠে ভালো তখন আসি। আর তা না হলে দিহানকে নিয়ে আসলে এই ঠান্ডার মধ্যে দিহান হচ্ছে অসুস্থ হয়ে পড়ে। তো আজকে একটু তাও আল্লাহর রহমতে দেখা গেল ভালোই রোদ ছিল, তাড়াতাড়ি চলে আসছি। এখনও অ্যাসেম্বলি শুরু হয়নি। আর ধোঁয়া অনেক খুশি হয়েছে আসার পরে, ওই মাঠে হচ্ছে খেলাধুলা করতেছিল। তো ওর এখনও হচ্ছে কোনো ফ্রেন্ড হয় নাই, নতুন ভর্তি হয়েছে, তো যার কারণে ওই একা একাই খেলে, আবার আমার কাছে আসে। তো এই যে দিহানকে একটা চেয়ারে বসায় রাখছিলাম আর ওর সাথে গল্প করতেছিলাম। তো দুহা হচ্ছে বলতেছিল যে আম্মু আমি বিস্কুট খাবো। তো বিস্কুট টিফিন নিয়ে আসছি, নুডলস নিয়ে আসছি আজকে, কিন্তু বিস্কুট আসার পরে কোনো দোকান থেকে কিনেও নাই। তো ভাবলাম ওকে হচ্ছে বিস্কুট কিনে দেবো পাশের দোকান থেকে। তো যাইতে যাইতে আবার অ্যাসেম্বলির সময় হয়ে গেল, মানে বাঁশি বাজাইলো দেখলাম স্যারেরা। তো এরপরে আর দোকানে যাওয়া হলো না। দোহাকে আমি হচ্ছে দিয়ে আসলাম। তো ও সুন্দর মতো লাইনে দাঁড়ায় গেছে একদম সবার সামনে। ও তো আসলে অনেক ছোট, যার কারণে প্রায় লাইনের সামনের দিকে ওকে হচ্ছে দাঁড় করায় দেয় স্যারেরা। তো এরপরে হচ্ছে যে শুরু হয়ে গেল। আমার আসলে এই জিনিসগুলো দেখে খুব আমি মিস করতেছিলাম আমার স্কুলের সময়গুলো। আমরাও গিয়ে এই অ্যাসেম্বলিগুলো করতাম। আর সব শেষে হচ্ছে যে যে দেশের গান আর হচ্ছে মানে যেই ইগুলো আছে এগুলো ভালোই লাগে। তো দেখে আমার খুব মনে পড়ে গেল। আর এই এক্সারসাইজগুলো, মানে আমরা এটাকে প্রিটি বলতাম তখন, তো এগুলো আমার খুবই ভালো লাগতো। আর এর মধ্যে সব থেকে ভালো লাগতো এই যে হাতের উপরে হাত একবার খোলা, এই যে এইটা মানে ফুলের মতো করা, এটা আমার কাছে খুবই ভালো লাগতো। তো এইদিকে হচ্ছে এই যে মানে ম্যাডামগুলো সব একপাশে দাঁড়াইছে, আর এটা হচ্ছে যে সবগুলো ম্যাডামের বোরখার কালার এরকম হইতে হবে। আর দিহান এই চেয়ারে বসে নিজ যাইতে ওই দেখার জন্য ওইদিকে হয়ে গেছে, পা দুইটা হচ্ছে চেয়ারের ফাঁকা দিয়ে বের করে দিচ্ছিল। ও আসলে খুবই বিরক্ত হয় আসার পর, মানে এত সময় থাকতে হয়, 9টা থেকে একদম 12টা পর্যন্ত থাকা এত ছোট বাচ্চা। ওকে নিয়ে আমার বসা খুবই কম হয়, কোলে করে নিয়ে এখানে ওখানে ঘুরতে হয়। অন্যান্য মায়েরা দেখা যায় বসে গল্প করে, আমি কিন্তু সেটা করতে পারি না, ওকে নিয়ে আমার সময় কাটাইতে হয়। তো এই যে প্রায় অ্যাসেম্বলি প্রায় শেষের দিকে, তো এখন আমার ওরা অ্যাসেম্বলি শেষ করেই ক্লাসে চলে যাবে। তো আমার মনে হলো যে ছেলেটা বিস্কুট খাইতে চাইলো, না খেয়ে ক্লাসে চলে যাবে। তো আমি আবার বাইরে চলে আসলাম। আসার পর এই যে দোকান থেকে বিস্কুট আর পাই নাই, এই যে যেটা পাইছি এটা দেখা যায় ওর বাসায় এটাও ভালোই খায় দোকানে গেলে কিনে, যার কারণে এটাই হচ্ছে দুইজনের জন্য 2 প্যাকেট কিনলাম। দুহার জন্যও কিনলাম, দেহানের জন্যও কিনলাম। আসলে বাচ্চা কোলে নিয়ে ভিডিও করাটা, ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় না জানি, তারপরেও চেষ্টা করি ভালো মতো করার জন্য। তো বিস্কুট কিনে নিয়ে এসে দেখলাম সবাই ক্লাসে গিয়ে বসে পড়ছে। তো আমি ভাবলাম ক্লাস একটু দেরি হইলে হোক। ও বাইরে নিয়ে এসে প্লে গ্রুপের বাচ্চাদের আসলে এত নিয়ম মানে না, কারণ বাচ্চারা যদি খাওয়ার জন্য করে তাহলে ক্লাস চলাকালীন টাইমে বের করে খাওয়ানো যায়। তো যার কারণে আমি আসলাম। আসার পরে হচ্ছে দোহাকে বিস্কুটটা খাওয়াইলাম। আর স্কুলটাও এখনও আসলে নতুন স্কুল, তো স্কুলের কাজ এখনও চলতেছে, যার কারণে এই যে নিচে টাইলস করা হয়নি, তারপরে ঝাড়ু রেখে দিছে একপাশে, এই বিষয়গুলো আছে। তো বিস্কুট